বনানীতে হবে এখন অনেক ধরনের ভর্তা দিয়ে ভাত বা খিচুড়ি দিয়ে হাঁস গরু, সাথে আরো অনেক কিছু দিয়ে হবে বাঙালিয়ানা ভোজ। কারণ স্বদেশীর আরেকটি আউটলেট খুলেছে এখন বনানীতে, আর তাদের এই আউটলেটের ইনডোরের সেটআপ আমাদের বাংলাদেশের বেশ কিছু আঞ্চলিক কুটির শিল্প থেকে ইন্সপায়ার। চাঁপাই নবাবগঞ্জের পাটের খাটিয়া থেকে শুরু করে টাঙ্গাইলের বেনারসি, সকল কিছু মিলে মনে হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হারিয়ে যাওয়া অনেক ধরনের গল্প দেখছি। আর যদি খাবারের বেলায় আসি, প্রেজেন্টেশনও ছিল অনেক বাঙালিয়ানা ধাঁচ। আর ভর্তা ভাত তো আমাদের ট্রেডিশন, যেখানে নিয়েছি আলু ভর্তা, টমেটো ভর্তা, আর মাছের মধ্যে টাকি মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আর একটা শুটকি ভর্তা তো অবভিয়াস। তোমরা তাদের লইট্টার ফ্রাইটা কিন্তু একদমই মিস করবে না, ডাল দিয়ে খেতে অসাধারণ। আর বনানীতে খুব মজার এক ইলিশ পাতুরি তাদের এখানে আমি খেলাম। এই সরিষাটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ভাতটা খেয়ে ফেলতে পারবো। আর ছোট মাছটা হওয়ার কারণে একটু ট্রেডিশনাল ওয়েতে খাবারটা স্টার্ট করলাম। বাট তাদের ভাতের সাথে এই মগজ ভুনা আর এই রূপচাঁদা দো পেঁয়াজাটা এত মজা লাগছিল। আর বৃষ্টি হবে আর খিচুড়ির সাথে গরু মাংস আর হাঁস হবে না, এটা কিভাবে সম্ভব? আই গেস বনানীতে এই জিনিসটারই খুবই অভাব ছিল, যেটা স্বদেশী পূরণ করে দিল। আর বিশ্বাস করো, ক্যামেরাতে এই রেস্টুরেন্টের সৌন্দর্য ক্যাপচার করাটা খুবই টাফ।